আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা পবিত্র কোরআনকে সাবলীলভাবে পড়তে পারেন তাদের জন্য আজকের এই প্রোগ্রাম মিজানুস সরফ ও মুতসাহিব। এই ক্লাসগুলো যদি আমরা ঠিকভাবে দেখি তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআনকে বাংলা ভাষা রূপান্তরের জন্য এবং বাংলায় বোঝার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এটা বোঝার জন্য মিজানুস সরফ ও মুতসাহিবের জ্ঞান অর্জনের বিকল্প কিছু নাই। আমরা একটু খেয়াল করব এবং ধৈর্য সহকারে দেখব ইনশাআল্লাহ। সহযোগিতায় আমি মোহাম্মদ তুবারক হোসেন। ধারাবাহিকভাবে আপনারা এই ক্লাস দেখবেন, আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। মিজানুস সরফের প্রথমে আমাদের জানতে হবে সমস্ত সংজ্ঞাসমূহ, যেমন ইলমুস সরফের পরিচিতি, আলোচ্য বিষয় ও বস্তু, উদ্দেশ্য। ইলমুন শব্দের অর্থ জ্ঞান, বিদ্যা ও শাস্ত্র। সারফুন শব্দের অর্থ হলো ঘোরানো, ফেরানো, পরিবর্তন, রূপান্তর করা ইত্যাদি। ইলমুস সরফের উদ্দেশ্য আরবি ভাষায় শব্দসমূহ নির্ভুলভাবে গঠন করা, বলা ও লেখার নিয়ম পদ্ধতি অবগত হওয়াই ইলমুস সরফের একমাত্র উদ্দেশ্য। মিজানুস সরফের পরিচয়। মিজানুস সরফের অর্থ হলো মাপকাঠি, পরিমাপক বা দাঁড়িপাল্লা। সুতরাং মিজানুস সরফের সম্মিলিত অর্থ হলো রূপান্তরের পরিমাপক। তানবিন, হরকত, সাকিন, জজম, তাসদিদ, মুসাদ্দাদ, হরফে ইল্লাত, সিগা, মুলক্ষর ইত্যাদি, এগুলো আমাদের সংখ্যাগুলি সুন্দর করে পুরো মুখস্থ করে নিতে হবে। আপনারা জানেন ইজহানটা পুরাপুরি মুখস্থের ক্লাস। ধৈর্য ধরে মুখস্থ করতে পারলে পরবর্তীতে বোঝা সহজ হবে। লাফজ বা ধ্বনি, মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লাফজ বা ধ্বনি বলা হয়। কালিমায়ের পরিচিতি ও প্রকারভেদ। অর্থবোধক একক শব্দকে কালিমা বলা হয়। কালিমা তিন প্রকার: ইসম, ফেল এবং হরফ। ওয়াহস আফআলে মুতাসাররিফা অর্থাৎ রূপান্তরশীল ক্রিয়া এর আলোচনা। ফেইলে মাঝি বা অতীতকাল বাচক ক্রিয়া, ফেইলে মুস্তাকবিল, ফেইলে হাল। এই সংজ্ঞাগুলো আমরা সুন্দর করে মুখস্থ করে নেব। মাসদার বা ক্রিয়ামূল, এটা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। কালের সাথে সম্পর্ক ব্যতীত যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং যা থেকে ফেইল অন্যান্য শব্দ গঠন করা হয় তাকে মাসদার বলা হয়। যেমন আন নাসরু অর্থাৎ সাহায্য করা, আল বুউদু অর্থাৎ দূরবর্তী হওয়া। এইগুলো মুখস্থ করে আমরা অনুশীলনগুলো সুন্দর করে দেখে নেব। ওসামুল ফেইল অর্থাৎ ক্রিয়ার প্রকারভেদ। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। মারুফ, মাজহুল, ইসবাত, নাফি অর্থাৎ কর্তৃবাচক এবং কর্মবাচক, হ্যাবাচক এবং নাবাচক, এগুলি একটা বাক্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় পুরুষ তিন প্রকার: গায়েব, হাজির এবং মুতাকাল্লিম। জিন্স বা লিঙ্গ দুই প্রকার: মুজাক্কার এবং মুয়ান্নাস। আদাদ বা বচন তিন প্রকার, যেমন ওয়াহেদ, তাসনিয়া, জামাআ অর্থাৎ এক বচন, দ্বিবচন এবং বহু বচন। একটি বাক্য গঠনের ক্ষেত্রে এগুলো শেখার কোনো বিকল্প নাই। অতএব আমাদের এগুলো খুব ভালোভাবে বুঝতে এবং শিখতে হবে, মুখস্থ করতে হবে। আমরা সুন্দর করে মুখস্থ করতে পারলে বোঝা একমাত্র সহজ হবে, এছাড়া বোঝার কোনো সুযোগ নাই। প্রিয় শিক্ষার্থী ভাই, বন্ধু, বোনেরা, আপনারা আজকের এই প্রথম ক্লাসটা যেগুলো টপিকসগুলো মুখস্থের কথা বললাম এইগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করবেন। ফাইল বা কর্তা, ক্রিয়ার মানদণ্ড, জমির বা সর্বনাম আমি, আমরা, তুমি, সে, তারা, আমাকে, আমাদের, আমাদেরকে, আমাদের, তাকে, তাদেরকে, আমার, আমাদের, তোমাদের, তোমাদের ইত্যাদি শব্দ বোঝানোর জন্য আরবি ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার হয় তাকে জমির বলা হয়। এছাড়া হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না। আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।